এখানে দেখছেন আপনি যে যে মুকুলটা, হ্যাঁ, এটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আমরা জটা মুকুল বলি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এই জিনিসটা কি কারণে হলো? আর এটা এটা কিন্তু আম হবে না। না, আমার গত বারও হয়েছিল, তো আমি এটাকে কেটে ফেলে দিয়েছিলাম, তো দেখি আবার হঠাৎ করে এখন এটা হয়েছে এই গাছে। আগেরটা কোথায় কেটেছিলেন? এটা এই হয়তো এই গাছে না, অন্য না গাছে না, আরো হয়েছিল। আপনি এই মুকুল ডাল সহ করে, ডাল সহ ডাল সহ কেটেছিলেন। করে কেটেছিলাম। হ্যাঁ, উনি যেটা করছেন আসলে ওটা সঠিক পদ্ধতি ছিল। হুম। উনি আপনাদের অনেকে খেয়াল করবেন যে এই মুকুলগুলো কিন্তু ছোট গাছেই বেশি পরিমাণে হয়ে থাকে। এটা হলো গুচ্ছ মুকুল, ইংলিশে এটাকে বলা হয় মালফরমেশন। তো এই মুকুলের যে মালফরমেশন বা গুচ্ছ মুকুল বা জৈটা মুকুল যেটাই বলেন, আপনি বলেন যে এটা কেন হয়, তাই না? জি জি জি। তাহলে এইটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি ছোট গাছে বেশি পরিমাণে হয় এবং এটা হওয়ার কারণ হলো যে গাছে যদি আপনার অনুখাদ্যর অভাব থাকে, বোরন, জিঙ্ক এবং কপার, এই তিনটি অনুখাদ্যর যদি অভাব হয় তাহলে কিন্তু আপনাদের এই জৈটা মুকুল হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বুঝতে পারলেন এই তিনটি অনুখাদ্যর অভাব দেওয়া যাবে না গাছে। তো এই অনুখাদ্যর অভাবে এটা হয়। আর এটা যদি আপনাদের কাছে হয় জি তখন কি করবেন? আপনি এই যে দেখতে পাচ্ছেন, অনেকে কি করে মুকুলটা ভেঙে দেয়, জি জি। কিন্তু মুকুলটা ভাঙা হবে না। মুকুলটা ভাঙলে তো ভাই আবার ফের হয়ে যায় ওখান হ্যাঁ, থেকে। আবার হবে, আবার হবে, এটা সঠিক বুঝতে হবে। এটা কিন্তু মুকুলের একেবারে শেষ প্রান্তে, যেখানে মুকুল শেষ জি। সেখানেই ডালটা ভেঙে দিতে হবে। আচ্ছা। এই যে এভাবে ভেঙে দিবেন, বা আপনার হ্যাঁ, আমি তো এভাবে আমি কাটা দিয়ে কেটে দিয়েছি ভাই এটা। কাটার দিয়ে কেটে দিবেন। এই যে এটাও এভাবে কেটে দিবেন, জি জি। এটাও এভাবে, এখানে এটাও এখানে কেটে দিবেন। এই ধরনের মুকুল যদি আপনাদের গাছে হয়ে থাকে জি জি। তাহলে একবারে মুকুলের শেষ প্রান্তে ডাল সহ কেটে দিবেন। আচ্ছা আচ্ছা। আর এটা গাছে যাতে না আসে সেক্ষেত্রে অবশ্যই অনুখাদ্য ইনশিওর করতে হবে। পাশাপাশি মাকড়ের আক্রমণ যাতে বাগানে না হয়, মাকড় তো চেনেন, জি জি জি। মাকড় এবং বিভিন্ন প্রকার রোগ এবং পোকার আক্রমণ যদি থাকে তাহলে এই রোগটা দেখা দিবে। তবে আবার নাইট্রোজেনের ঘাটতি যদি থাকে সেক্ষেত্রেও কিছুটা লক্ষণীয় হয়। তবে ইউরিয়া দিয়েছেন তো গাছে? গাছে ইউরিয়ার মাত্রা কম আছে। ইউরিয়া মাত্রা কম জি। আছে। তো অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে গাছে সঠিক পরিমাণে ইউরিয়া ব্যবহার করলে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে না। তো সেক্ষেত্রে ইউরিয়ার যে ডোজটা সেটাও আপনাদের মেনটেন করতে হবে। এই যে আবার এই গাছে খেয়াল করেন, একই গাছে এবং একই গাছের দুইটা ডাল, এক গাছে ধরেন যে মুকুল মারা ভালো আর কি, তরুতাজা হয়েছে, কিন্তু এখানে আবার জটা মুকুল, গুচ্ছ গুচ্ছ মুকুল হয়। মুকুল বা জটা মুকুল আমরা বলি হ্যাঁ। সাধারণত। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু হয় যে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু একটা রোগ হতে পারে, আবার অন্য অঙ্গে কিন্তু নাও হতে পারে। জি তো গাছের ক্ষেত্রেও সেটি হয়েছে। এই ডালে দেখেন ভালো মুকুল হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক মুকুল। জি। আর এটাতে গুচ্ছ মুকুল হয়েছে। আমি কিন্তু একটা পরীক্ষা করে দিয়েছি একবার, আচ্ছা। কিন্তু এই যে মুকুল যেটা দেখছেন এটা, হ্যাঁ। এই মুকুলটাকে রাখলে কিন্তু ফের আবার দেখি আম হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু আম হইলে কিন্তু আম কিন্তু নামলা হয় এবং ছোট হয়, আম ছোট হয়। ছোট হয়। তো আপনারা এখানে খেয়াল তবে করেন, দুই আকারটা হয়, খুব বেশি না। দুই একটা হয়। আচ্ছা, এই যে মুকুলগুলো যেগুলো আছে, জি গুচ্ছ মুকুল, জি এই মুকুল আপনার কিন্তু অনেক দিন থাকবে। জি। আম, আপনার বাগানের আম যখন হ্যাঁ হ্যাঁ। দেখবেন মার্বেল আকার পার হয়ে বড় হয়ে না, যাচ্ছে, তারও বড় আর কি, কিন্তু এরকম সাইজ হলো আর তখন দেখা পর্যন্ত যায়। এই মুকুল ফুটতেই থাকবে, জি জি ফুটতেই জি থাকবে, জি মানে এই মুকুলটা শেষ হতে অনেক দেরি হবে। জি আর সেই কারণেই এই মুকুলে যে আমটা ধরবে সেটা কিন্তু পুষ্টি কম পাবে, খাবারটা কম পাবে। সে কারণে সেই আমটা ছোট আকারের হবে এবং অনেকদিন পরে পাকবে। তো আমরা আসলে এভাবেই গাছের রোগ বালাই, পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করব এবং অনুখাদ্য ইনশিওর করব। তাহলে আর এই ধরনের সমস্যা আমাদের থাকবে না। আর অবশ্যই কেটে দিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ।